নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ পটলের রেসিপি। তার জন্য আমি একটা গ্যাসের ওভেনে বাটি বসিয়ে নিলাম। তার মধ্যে 4টে শুকনো লঙ্কা আর 2টো টমেটো দেবো। তারপরে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ না টমেটোর ওপরে চোকলাটা উঠে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে সিদ্ধ করব। আর আমি রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না, পুরোটাই দেখতে হবে। এরপরে সিদ্ধ হয়ে গেলে লঙ্কা আর টমেটোগুলো তুলে আমি একটা বাটির মধ্যে নেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে আমি মিক্সিং জারে মিহি একটা পেস্ট করব। এদিকে পটলগুলোকে আমি চোকলাগুলোও ছাড়িয়ে আর মিডিল থেকে আমি একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এরপরে লবণ আর হলুদ আমি মাখিয়ে ভালো করে সমস্তগুলোকে মাখিয়ে নেব সুন্দর করে। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে আমি পটলগুলোকে একে একে ছেড়ে দেবো। তো আমরা পটল দিয়ে বন্ধুরা অনেক রকম রেসিপি করে থাকি। একদিন হলে নিরামিষ এইরকম একটা রেসিপি করবেন, দেখবেন আপনার ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন। এত সুন্দর এই রেসিপিটা নিরামিষের দিনে করা যায় বা খেলে খুবই ভালো লাগে। এরপরে আমি লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই পটলগুলোকে একটা থালার মধ্যে যখন একদম দেখব নরম হয়ে আসছে তখন থালার মধ্যে আমি তুলে নেব। তুলে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তোলা হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দেব। আর কিছু আমি ফোড়ন দেব না। এইদিকে এতক্ষণে আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা মিক্সিং জার নেব, ওই টমেটোর চোকলাগুলো ছাড়িয়ে আর দিয়ে দেব এই শুকনো লঙ্কাগুলো যে সিদ্ধ, আর আমি আদা দিয়ে দেব, আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে পেস্টটা হয়ে গেছে, তখন আমি ওই ফোড়নটাও এইদিকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। তখন আমি এই যে পেস্টটা করলাম টমেটো, লঙ্কা, আদা, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, মশলা আলাদা হয়ে আসবে, তখন আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াবো, কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলাগুলো ভালোভাবে কষে যাবে, তেল থেকে আলাদা হয়ে আসবে, তখন বুঝবো যে কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে। আমি এইভাবে নেড়ে নেব। এরপরে ভালো করে আমি নাড়া হয়ে গেলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। তখন গ্যাসটাকে একটু সিম করে দেবো, না হলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যখন আবারও কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে, মশলাগুলো দইটা একসঙ্গে হয়ে আসবে, তখন আমি একটু চিনি দিয়ে দেব। কারণ নিরামিষ রান্না বা যে কোনো কিছুতে একটু চিনি দিলে একটা ব্যালেন্সটা, ঝাল, নুনের, টকের যে কোনো কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে এরপরে যখন ঝোলটা একটু টকবক টকবক করে ফুটে উঠবে, তখন আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম, পটলটা পুরোটাই ভাজা হয়ে গেছিলো প্রায়, তো আমি ওটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ পরে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত পটলগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। তুলে এরপরে দেখব পটলটা যে ভালো করে সুন্দরভাবে মশলাগুলো ভেতরে, যেহেতু চিড়ে দিয়েছিলাম, মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর মোটামুটি হয়ে যাবে। তখন আমি ওখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেব, আর আমি দিয়ে দেব একটুখানি ঘি। ঘি দিয়ে ঘিয়ের চামচটাকে ঝোলের মধ্যে ভালো করে মাখিয়ে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। কারণ গ্যাসটা বন্ধ না করলে ফুটলে গন্ধটা চলে যাবে। এরপরে আমি কিছুক্ষণ পরে একটা থালার মধ্যে আমি একটা হাতার সাহায্যে পটলের যে রেসিপিটা সেটা আমি তুলে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম করে পটল করে থাকি। একদিন হলে এরকমভাবে একটা পটলের রেসিপি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটাকে বলে পটল পাসিন্দা। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।